ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিকটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, যেটা ফার্স্ট টিউটোরিয়াল, সেকেন্ড টিউটোরিয়াল এবং থার্ড টিউটোরিয়ালে আমি আছি। এটা শেপ এবং ড্রয়িং যে অপশনটা আছে সেই অপশনটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, অথবা আপনি চ্যানেলটার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে দেখেন আমার যে বক্স ছিল, পাওয়ার পয়েন্টে আপনি যখন কোনো পেজে বা ডকুমেন্টে কাজ করবেন দুইটা বক্স পাবেন এরকম। এই দুইটা বক্স যদি আপনি ডিলিট করে দেন, ধরেন আমি ডিলিট করে দিলাম, বা এই যে শেপের যেটা আছে এটাও ডিলিট করে দিলাম, এরপরে এটাও ডিলিট করে দিলাম। এখন আমি সরাসরি নিজে তৈরি করব, ড্রয়িং করব নিজে নিজে। তো এখানে দেখেন ড্রয়িং এ গিয়ে এখানে কিন্তু শেপ টুল আছে, তো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আপনি নিয়ে এখান থেকে একটা ডিজাইন করলেন। এখন দেখা যাচ্ছে যে এটা করছেন, এটা যদি সমানভাবে সোজাভাবে হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন আরেকটা নিয়ে শিফট প্রেস করে দিলেন, দেখেন দিয়ে আপনি কিন্তু রাইট সাইডে কিন্তু অটোমেটিক ভাবে নিচে যাচ্ছে। তো এটা করে আপনি তখন এই যে দিক থেকে এভাবে নিতে পারবেন। তো শিফটের কাজটা হচ্ছে যেই বক্সটা নিচ্ছেন ওই বক্সটা অ্যাকুরেট ভাবে হয়। যেমন এই দাগটা নিলাম, এখন এই একটা সিঙ্গেল আইকনটা আছে, বুঝবেন কিভাবে? তো সেই ক্ষেত্রে আপনি যখন এটাতে ক্লিক করে শিফট দিয়ে দেবেন, তখন আপনি যতই নিচের দিকে নিতে চান নিচে যাবে না, ওটা সোজাভাবেই যাবে। ধরেন এদিকে দেন তাহলেও সোজা হয়ে যাবে, ওদিকেও দেন তাহলে সোজাভাবে যাবে। এটা হচ্ছে শিফটের কাজ। তো শেপের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে আপনি যখন এই শেপ টুলে যখন কোনো শেপ নেবেন, তখন অটোমেটিক ভাবে আপনার একটা ড্রয়িং যে অপশন আছে সেই অপশনটা চলে আসবে। তো এখানে দেখেন ড্রয়িং অপশন আসার পরে আপনি টেক্সট বক্স যে অপশন আছে এটা নিয়ে পরবর্তীতে শিখবো। দেন হচ্ছে আমরা এখানে দেখি শেপ স্টাইল, আপনি যে শেপটা নিয়েছেন ওই শেপের যে স্টাইলগুলো করবেন সেই স্টাইল অনুযায়ী। ধরেন আমি এই শেপে ক্লিক করলাম, মানে আমি যে শেপটা নিয়েছি ওই শেপে আমি ক্লিক করলাম। এখন আমি যদি এই শেপের যে ডিজাইনগুলো আছে আমি ইউজ করতে চাই, করতে পারবো। একটা হচ্ছে আউটলাইন, একটা হচ্ছে আপনার ফিল, মানে আপনার ফিলটা হচ্ছে মাঝখানের লাইনটা, আর একটা হচ্ছে আউটলাইন মানে আপনার বর্ডার চতুর সাইডের। তো আপনি চাইলে এই শেপের যে ডিজাইনগুলো আছে, কালারগুলো আছে, এখানে পরিবর্তন করে মোর অপশন আছে, মোর অপশন থেকে আপনি চাইলে দেখেন আমি যেগুলোতে আমার কার্সারটা নিয়ে যাচ্ছি সেগুলোতে সেখান থেকে ওইরকম ভাবে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে আপনি যে শেপটা নিয়েছেন ওই শেপের ডিজাইনটা, ওই শেপের স্টাইলটা আপনি পরিবর্তন। ধরেন আমি আউটলাইন যে বর্ডার, মানে আপনার আউটলাইনের কাজটা রাখবো, শুধু মাঝখানে ফিলে কোনো কিছু কালার রাখবো না, তো আমি এটা ইউজ করতে পারি। দেন আপনি যদি শেপ ফিলের অপশন আছে, এই যে দেখেন শেপ ফিল, এখান থেকে এটা হচ্ছে এখান থেকেও করতে পারবেন, আর একটা হচ্ছে দেখেন এই যে শেপ ফিল নামে যে অপশন সেখান থেকেও করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো পিকচার আছে, আমি মাঝখানে এই পিকচারটা দিলাম, দিয়ে আমি কিছু লিখলেও এখানে লেখা যাবে, বাট আপনি লেখার আগে যদি শেপটা নিতে চান ওই শেপের যে ডিজাইনটা সেটা এখান থেকে নিতে পারবেন, শেপ ফিল। আর শেপ আউটলাইন যেটা, যে আপনি যে বর্ডারটা দিয়েছেন এই শেপের ফিলের যে পাশে চতুর্পাশে সে বর্ডারটা যদি কালার করতে চান এই যে কালার করতে পারবেন, এখান থেকে কালার করে নিতে পারবেন। এগুলো আপনার জন্য ইজি হবে। এই যে মোটা, একটু চিকন বা পাতলা বা মোটা করে নিতে চাইলে এখান থেকে করে নিতে পারবেন। এটা দেখানোর কিছু নেই, এটা খুবই সহজ কাজ। এরপরে হচ্ছে আপনি যে শেপটা নিয়েছেন এই শেপটা কেমন ডিজাইনের হবে, শ্যাডো হবে নাকি 3D ইফেক্ট হবে, কেমন হবে। যখন আপনি এগুলো ইউজ করবেন তাহলে দেখেন আমি এটা ইউজ করলাম, দেখেন নিচের দিকে একটা শ্যাডো চলে গেছে, এটা হচ্ছে শেপ ইফেক্ট। তো ইফেক্ট গুলো অনেকগুলো আছে, আপনি চাইলে আপনার মতো করে যে পরিবর্তন করে নিতে পারবেন। আপনার দেখা যাচ্ছে কাউকে প্রেজেন্টেশনে আপনি যদি মনিটর সিস্টেমে কোনো কিছু লেখা দেখাতে চান তাহলে এইভাবে করেও দেখাতে পারবেন। এটা গেল শেপের স্টাইল, মানে আপনি যে বক্সটা নিয়েছেন ওই বক্সের স্টাইল করেছেন, ওই বক্সের স্টাইল অনুযায়ী আপনি এইভাবে করতে পারবেন। দেন হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল, মানে আপনি যে লেখাটা লিখবেন ওই লেখাটার স্টাইলটা। তো ধরেন আমি এখানে যে লিখবো, লেখার জন্য আমি সরাসরি ক্লিক করলেও হবে, বাট আপনি এখানে টেক্সট বক্সে ক্লিক করতে পারেন। আর এটা হচ্ছে এডিট শেপ, আপনি যে শেপটা নিয়েছেন শেপটার যদি আরো ডিজাইন নিতে চান এই যেখান থেকে অনেকগুলো শেপের ডিজাইন আছে, এই যে এখান থেকে নিতে পারবেন। তারপরে এটাও যদি পরিবর্তন করতে চান এখান থেকে পরিবর্তন করার অনেক অপশন আছে, যেমন এই যে শেপ বর্ডার, মানে ফিলটা যদি কালো দিতে চাই কালো দিতে পারবো, শেপে যদি কোনো কালার দিব না তাহলে কালার চলে আসবে। আর এটা যদি এই কালার দিতে চাই এভাবে আসবে। একটা হচ্ছে টেক্সচার, টেক্সচার মানে আপনার যে লেখাটা লিখবেন বা যেই ফিলটা যে শেপটা নিয়েছেন ওই শেপের যদি স্টাইল করতে চান করতে পারবেন। এখন যদি আপনি আগের মতো যেতে চান সেম ওই আগের অপশনে চলে যেতে পারবেন।
এখানে গিয়ে যদি নো ফিল দেন তাহলে নো চলে আসবে, নো যদি নো ফিল কালার বা পিকচার, নো যদি টেক্সট গ্লেয়ার, এখান থেকে ধরেন আমি সাদা দিলাম, এই যে সাদা চলে আসলো। এটা চাইলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারবেন। এখন এই যে ভিতরের যে ব্যাকা হয়ে আছে, এটা আপনি যদি পরিবর্তন করতে চান, এখান থেকে যে পরিবর্তন করেছিলেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন। গেল। এর পরের অপশনটা হচ্ছে এডিট টেক্সটে গিয়ে সেখানে যদি আমি ডিজিটাল আইটি নেটওয়ার্ক লিখি, ডিজিটাল আইটি নেটওয়ার্ক, আচ্ছা ডিজিটাল আইটি নেটওয়ার্ক লিখলাম, দেখেন। আর উপরের গুলো কোনো প্রয়োজন নেই, ওটা তো দেখানোর জন্য দেখিয়েছিলাম, মুছে দিলাম। এখন আমি এটা যদি পরিবর্তন করে দেখেন, এই যে ফরম্যাটে গেলাম, এখন আমার যে লেখাটা আছে, লেখাটা যদি আমি কোনো পরিবর্তন করতে চাই, ধরেন যেটা ওয়ার্ডেও দেখিয়েছিলাম সেটা করতে পারবেন। যেমন এই যে টেক্সট ফিল, আপনার টেক্সটের মাঝখানে যদি কোনো পরিবর্তন করতে চান করতে পারবেন। এই যে কোনো পিকচার যদি নিতে চাই তাহলে পিকচার নিতে পারবো। এটা হচ্ছে টেক্সট ফিল। টেক্সটের চতুর্পাশে যদি কোনো কালার দিতে চান, দেখেন চতুর্পাশে কালার আসবে। এটা আপনার মতো করে আপনি ওই যে শেপটা যেরকম সেম এই একই অপশন ভাবে ও যদি ওয়ার্ডের জন্য রেখেছে ওয়ার্ডের। এখন ওয়ার্ডের যদি টেক্সট ইফেক্ট হয়, এটা হচ্ছে শেপ ইফেক্ট আর এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। তো এই টেক্সট ইফেক্ট যদি আপনি যে ডিজাইন করতে চান, এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে। ধরেন আমি এই ডিজাইনটা দিলাম, ডিজিটাল আইটি নেটওয়ার্কের ডিজাইনটা এরকম দিলাম, এটা এখান থেকে করে নিতে পারবেন। এরপরে যদি আপনি ব্রিং ফরওয়ার্ড এগুলো যদি ইউজ করতে চান, দেখেন কি পরিবর্তনটা আসে, কোনো পরিবর্তন আসতেছে কিনা সেটা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। ব্রিং ব্যাকওয়ার্ড, এখানে কোনো পরিবর্তন নেই। তো এখানে এগুলো প্রয়োজন নেই, তবে অ্যালাইনে প্রয়োজন থাকে। দেখা যাচ্ছে আপনার লেখাটা লেফটে সাইডে, জাস্টিফাই মিডলে, কোন সাইডে নিতে যাচ্ছেন সেটা এখান থেকে পরিবর্তন করে অ্যালাইনেও নিতে পারবেন। ধরেন অনেকগুলো লেখা থাকলো, যদি অনেকগুলো লেখা থাকে আপনার টেক্সটের শেপের মধ্যে, তো সেই ক্ষেত্রে রাইটে বা বামে লেফটে যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। আর রোটেট যদি করতে চান তো রোটেটও করার অপশন আছে, উপরে নিচে সাইডে, এই হরিজন্টাল এরকম অপশন আছে, সেটা পরিবর্তন নিতে পারবেন। তো আপনার প্রেজেন্টেশনের জন্য মেন টপিকটাই হচ্ছে এই যে আপনার শেপ, যে ড্রয়িং মানে যে ফ্যামিলি বা ড্রয়িং যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে মেন কাজ আপনার মতো করে আপনি যত প্র্যাকটিস করবেন তত সুন্দর বা চমৎকার যে কিছু দেখাতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রাথমিক যে ধরে দেওয়া মানে প্রাথমিক যে ধাপগুলো, সেটার জন্য প্রথমে আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনি যখন অনেক প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা মানে পার্ট টু পার্ট আপনি একটু চেক করলেই আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানাতে পারবেন। আপনি যখন কোনো প্রেজেন্টেশন দিবেন, ওই প্রেজেন্টেশনটাও দেখা যাবে অনেক সুন্দর মধুর হবে। দেখা যাচ্ছে আপনি যাদের সামনে আপনার কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, তারা আপনার কাজকর্ম বা আপনার প্রেজেন্টেশন দেখে অনেক খুশি হবে। তো এই ক্ষেত্রে চাকরির জন্য অনেক বেটার হয়, অনেক সুবিধা হয় প্রমোশনের ক্ষেত্রে। আশা করি আপনার এই ড্রয়িং অপশনগুলো দিয়ে আপনি অনেক সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর এখানেও কিছু আরো একটু অপশন আছে, সেটাও দেখাতে পারবো। সেটাও যদি এটাতেও ক্লিক করে যদি এই অপশনগুলোতে দেখেন, আমি যদি ক্লিক করি, দেখেন এটা নিচের দিকে নামছে, এরকম করে বড় হচ্ছে। আপনি যদি চাইলে এটা ছোট করে নিতে পারবেন। আর এটার অপশনটা দেখি রাইট এবং লেফটে, তার মানে এইখানে যদি আমি ক্লিক করি, কার্সার পয়েন্টটা নিই, তাহলে শেপ হাইট উঁচু নিচু হচ্ছে। আর এটা যদি নেই তাহলে এখানে হচ্ছে শেপ ওয়াইড, মানে ডানে বামে বড় হচ্ছে। তো আপনি শেপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি বুঝে ফেললেন, বা কিভাবে মানে প্রেজেন্টেশনের জন্য শেপ কিভাবে করবেন, ড্রয়িং করবেন কিভাবে। তো এই হোম ট্যাবে গিয়ে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। দেখেন আমরা যেগুলো দেখিয়েছিলাম সেখান থেকেও সেগুলো কিন্তু এখানে আছে। এরপরে দেখেন কুইক স্টাইলও কিন্তু ওই যে সেম আমি যেটা দেখিয়েছিলাম ওই শেপ ড্রয়িং টুলে, সেখানে কিন্তু এগুলোই ছিল, সেটা এখানে আছে। আর এখানে হচ্ছে ফাইন্ড, যেগুলো আমরা ওয়ার্ডে দেখিয়েছিলাম, যে আপনি যদি কোনো অনেকগুলো ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাচ্ছেন, তো ফাইন্ড দিয়ে সেই লেখাটা লিখলে এখানে চলে আসবে। আর রিপ্লেস যদি কোনো নামের পরিবর্তে অন্য নামটা দিতে চান, তাহলে সেই নামটা এখানে পরিবর্তন করে দিতে পারবেন। তো এগুলো অপশন কিন্তু ইজি। তো হোম ট্যাবের যে আশা করি যে প্রাথমিক যে ধাপটা, সেটা কিন্তু আপনারা শিখতে পেরেছেন বা দেখতে পেরেছেন। আশা করি আপনার প্রেজেন্টেশন জন্য মেন প্রয়োজন যেটা ড্রয়িং বা শেপের যে ফ্যামিলিটা, সেটা নিয়ে আপনার জানা হয়ে গিয়েছে। আশা করি নেক্সটে আপনি কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে সুন্দর একটা ভূমিকা পালন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি নেক্সট ভিডিওতে ইনসার্ট বা ডিজাইন ট্যাব এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে প্রেজেন্টেশন আরো সুন্দরভাবে অ্যানিমেশন ভাবে তৈরি করবেন সেটা নিয়ে তুলে ধরবো। তো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটার বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওটা আপনার সামনে দ্রুত চলে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।